প্রিয় ভিউয়ার্স, আজ শিব চতুর্দশী, শিবরাত্রি। তো তাই আজ আমি আপনাদের সামনে একটি সুন্দর কবিতা নিয়ে চলে এলাম। আজ আপনাদের শোনাব ইচ্ছে পূরণ। তো এই কবিতাটি শুনবেন, আশা করি আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর যদিও আমি আগের মতো এখন সেভাবে কবিতা আপলোড দিতে পারি না, কারণ একটু ব্যস্ত থাকি, তাই সেই ব্যস্ততার কারণে আমি কবিতাগুলো সময় মতো আপলোড দিতেও পারি না। এবং আমি নিজে এখন বর্তমানে কোনো কবিতা আপাতত করার সময়ও পাচ্ছি না। তাই সেক্ষেত্রে আমার এই চ্যানেলে আরও বিভিন্নজন বিভিন্ন কবিতা অনেক সময় আপলোড দিয়ে থাকে। তারা জানায় আপলোড দেবে, তাই আমিও তাদের কথা রেখে আমার এই চ্যানেলে তাদের কবিতাগুলো আপলোড দিই। এই কবিতাটিও তাদেরই মধ্যে একজন পাঠ করেছেন, যেহেতু তিনি তার পরিচয় দিতে অনিচ্ছুক, তাই সেক্ষেত্রে তার পরিচয় বললাম না। আশা করি এই কবিতাটি আপনাদের ভালো লাগবে। তবে আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল শুধু কবিতার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং প্রত্যেকের কাছে শেয়ার করবেন। তো চলুন শুরু করি আজকের কবিতা। সকাল হতে না হতেই সদ্য স্নাতা মেয়েটা ভেজে চুলে সিঁথি কেটে শাড়ি পরে পুজোর থালা হাতে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। পাড়ার শিব মন্দিরের সোপান উত্তীর্ণ করছিল ব্যস্ততার সাথে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো একটা চেনা কণ্ঠ, শ্রী শ্রী। সেই আকস্মিক আহ্বানে মুখ ফিরিয়ে পদ্মশ্রী দেখল চেনা কণ্ঠস্বরটার মালকিন কলেজের এক সহপাঠিনী মালবিকা। কয়েক ধাপ নিচে নেমে মালবিকার সম্মুখে দাঁড়িয়ে শ্রী বলল, আরে তুই কতদিন পর দেখা, কেমন আছিস বল? মালবিকা বলল, বিন্দাস আছি রে, 1 মাস হলো বিয়ে করেছি। শ্রী এক মুখ বিস্তৃত হাসি হেসে বলল, বাহ, খুব ভালো। মালবিকা বলল, তারপর তোর খবর বল, কেউ চুকলো? তুই তো আগে ছুটে যাওয়ার কথা ভাই, গত 6-7 বছর ধরে টানা শিবের মাথা জল খাচ্ছিস। আমি তো ভেবেছিলাম এই বছর অন্তত তোর সিঁথিটা সিঁদুরে রাঙা দেখব। একটা আকর্ণ বিস্তৃত হাসি হেসে শ্রী বলল, ওসব কথা বাদ দে, চল ওপরে যাই, লাইনে তো আরো দীর্ঘ হয়ে যাবে। বিগ্রহের সামনে যে লম্বা লাইন তৈরি হয়েছে তারই 5 নম্বরে দাঁড়ালো মালবিকা, আর মালবিকার পেছনে শ্রী। 5 জনের এক একটা দল ভেতরে প্রবেশে ছাড়পত্র পাচ্ছে। 7-8 মিনিটের মধ্যে শ্রীয়ের পেছনে লাইনটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকলো। দেখ শ্রী, আমার কি ভাগ্য, গত বছর থেকে শিবরাত্রির ব্রত শুরু করলাম, আর এই বছরে কেমন মিস থেকে মিসেস হয়ে গেলাম। উৎসাহের সুরে বলল মালবিকা। প্রত্যুত্তরে শ্রী একবার হাসি হেসে উপহার দিল মালবিকাকে। শ্রীয়ের পেছনের লাইনে দাঁড়িয়ে থাকা এক জেঠিমা বললেন, তা হ্যাঁ গো মেয়ে, প্রতি বছরই তো দেখি তোমার শিবের মাথায় জল ঢালতে আসতে, এখনো কি একটা জ্যান্ত শিব জুটলো না? তা বলে নিষ্ঠা করে সব নিয়ম পালন করো তো নাকি? এবারও শ্রী অভ্যেস মতো প্রত্যুত্তরে একটা হাসি উপহার দিল। পরের 5 জন আসুন, ভেতর থেকে ডাক দিলেন পুরোহিত মশাই। মালবিকা সহ 5 জন প্রবেশ করলো ভিতরে। শ্রী বুঝতে পারছিল ওর পেছনের লাইনে থাকা মেয়েদের মধ্যে একটা চাপা চর্চা শুরু হয়ে গেছে। হঠাৎ সেই ফিসফিস শব্দটা থেমে গেল, আর লাইনের শেষ থেকে দাঁড়িয়ে থাকা এক ভদ্রমহিলা
স্ত্রীকে উদ্দেশ্য করে জোর গলায় বললেন, ও মেয়ে, এবছর বাবার মাথায় জল ঢেলে ভালো করে প্রার্থনা করো, যাতে পরে তার পদবিটা বদলে যায়। শ্রী সেই ভদ্রমহিলার দিকে হাসি মাখা মুখ নিয়ে ফিরে তাকালো বিনা বাক্য পায়ে। পরের 5 জন আসুন বলার সঙ্গে সঙ্গে মালবিকারা অন্য দরজা দিয়ে বেরিয়ে গেল, আর স্ত্রী সহ 5 জন শিবলিঙ্গের সামনে গিয়ে বসল। বেশ ভালো করে মন্ত্র পড়ে পুজোটা দিন তো ঠাকুর মশাই। 2014 সালে প্রাইমারি ডেটে পাশ করা ছিল, এবছর ভাইভাতে পাশ করে জয়েন করেছি কিছুদিন। পুজোর থালাটা রাখতে রাখতে বলল শ্রী। সকলের অবাক চক্ষুটা স্থির এখন ওর মুখের উপর। মন্দিরের চারপাশে ঘন্টা বাজিয়ে বাজিয়ে প্রদক্ষিণ করতে করতে ঘন্টার শব্দ ছাপিয়ে মালবিকার কানে এলো স্ত্রীর কথাগুলো। কিছুক্ষণ পর স্ত্রী পুজোর সমাপন করে বেরোলে অভিমানের সুরে মালবিকা জিজ্ঞেস করলো, এত বড় সুখবরটা এতক্ষণ জানাসনি কেন? মিষ্টি একটা হাসি হেসে স্ত্রী বলল, তুই তো বিয়ের বাড়ি কোনো খবরই জানতে চাসনি। চলি রে, ভালো থাকিস।